তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা মূলত মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কিত ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে এই 2025 সালে 2রা মে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিন্তু সকলেই জানো। তো সেই রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুনবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যেই সব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, মাধ্যমিক রেজাল্ট চেক 2025, এমপি রেজাল্ট চেক 2025। তোমরা 2025 সালের যে 2রা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে সেই রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, মাধ্যমিক রেজাল্ট চেক 2025, 2রা মে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ঘরে বসেই কিভাবে চেক করবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। 2025 সালে মাধ্যমিক শিক্ষার ফলাফল প্রকাশিত হবে 2রা মে শুক্রবার। ঠিক আছে, এখানে হয়তো বারটা ভুল রয়েছে, বৃহস্পতিবার লেখা রয়েছে কিন্তু এটা হবে 2রা মে শুক্রবার। ঠিক আছে, তো চলো তারপরে কি বলা রয়েছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ ওই দিন সকাল 9টা থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে পর্ষদের অ্যাড হক কমিটির সভাপতিরা। ঠিক আছে, মাধ্যমিক রেজাল্ট চেক 2025। এবারে জানিয়ে দেবো তোমরা মাধ্যমিকের রেজাল্ট কীভাবে চেক করবে, যেইটা ছিল আজকের ভিডিওর একটি মূল পয়েন্ট। ঠিক আছে, তো চলো জানিয়ে দেওয়া যাক। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল 9টা 45 মিনিট থেকে পরীক্ষার্থীরা তাদের ফল অনলাইনে দেখতে পাবেন। একাধিক ওয়েবসাইট থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এই ফলাফল জানা যাবে। তো পর্ষদ কি জানিয়েছে? পর্ষদ জানিয়েছে যাতে সার্ভারে চাপ পড়লেও বিকল্প উপায়ে ফল দেখা যায়, তাই বহু প্ল্যাটফর্মে ফল প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে। তো যেই সমস্ত প্ল্যাটফর্মে ফল প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে সেই সব প্ল্যাটফর্মগুলি কিন্তু বা ওয়েবসাইটগুলি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিতে পারবে। তো দেখো ওয়েবসাইটগুলো দেখে নাও এক ঝলকে। ঠিক আছে, তো ফলাফল দেখা যাবে এইসব ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ কত অনেকগুলি কিন্তু ওয়েবসাইট রয়েছে। তোমরা কিন্তু এক একটা ওয়েবসাইটে সার্ভার প্রবলেম থাকতে পারে, তোমরা সেই ক্ষেত্রে অন্য ওয়েবসাইট থেকেও দেখে নেবে। ঠিক আছে, দেখো তারপরে মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু রেজাল্ট তোমরা চেক করতে পারবে। তো মোবাইল যে অ্যাপগুলি সেগুলিও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ডাউনলোড করে দেখে নেবে। তো বন্ধুরা তারপর দেখো কি বলা রয়েছে, শুধু কিন্তু অনলাইনেই নয়, পর্ষদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষার ফলাফলের পর সকাল 10টা থেকে প্রতিটি বিদ্যালয়ে নিজেদের নির্দিষ্ট ক্যাম্প অফিসে থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে পারবে। অর্থাৎ যে যার বিদ্যালয় থেকে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে পারবে, সেটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে। ঠিক আছে, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানান, ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সুবিধার জন্যই এই বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করছি সবাই সঠিকভাবে এবং সময় মতো ফল জানতে পারবেন। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে। তারপরে দেখো কি বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলাফল জানার জন্য কাউকে স্কুলে যেতে হবে না, নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই সহজে দেখা যাবে নিজের রেজাল্ট। অর্থাৎ অনলাইনেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং কিন্তু অফলাইনেও দেখে নিতে পারবে। ঠিক আছে, অফলাইনে কীভাবে দেখবে সেটা কিন্তু বলে দিয়েছি এবং বাড়িতে বসে ঘরে কীভাবে দেখে নিতে পারবে সেটাও কিন্তু বলে দিলাম। তবে মার্কশিট ও সার্টিফিকেটের সংগ্রহের জন্য স্কুলে যেতে হবে নির্ধারিত সময় অনুযায়ী। তো বলে দিয়েছি 10টা থেকে কিন্তু তোমরা স্কুলে চলে যাবে, যাওয়ার পরে কিন্তু সার্টিফিকেট সেখানে কিন্তু সংগ্রহ করে নেবে। তারপরে কি বলা হয়েছে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদের পরামর্শ, ফলাফল জানার সময় যদি ওয়েবসাইটে একটু দেরি হয় বা লোড না হয় তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একাধিক বিকল্প লিঙ্ক থাকায় কিছুক্ষণের মধ্যে ফলাফল জানা সম্ভব হবে। অর্থাৎ এক একটা ওয়েবসাইটে বহু পরীক্ষার্থী আছে যারা ফলাফল চেক করবে, ওয়েবসাইটে কিন্তু সার্ভার প্রবলেম থাকতে পারে। তার জন্য কিন্তু তোমরা তাড়াহুড়ো করবে না, অপেক্ষা করবে, আরেকবার চেক করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেবে। তো এরকম বহু
ওয়েবসাইট রয়েছে, সবগুলোর কিন্তু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো। তোমরা এই ওয়েবসাইট থেকে না হলে অন্য ওয়েবসাইট থেকে চেক করে নেবে, ঠিক আছে। যদি আবারও বলে দিই, তো যদি সার্ভার প্রবলেম হয় তোমরা কেউ তাড়াহুড়ো করবে না, অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে রেজাল্টটা কিন্তু তোমরা চেক করে নেবে। তো ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটা একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিও শেষের পূর্বে আমি একটি কথা তোমাদের কাছে বলতে চাই, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।